বানাবে আমের আচার। নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রানীর হেসেলে আপনাদের স্বাগত। আজকে আবার আমি এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে, তবে এটা একটু ভিন্ন স্বাদের। আমার ছেলে আজকে সকাল থেকেই খুব এক্সাইটেড। সে এবং তার দাদু মিলে আমাকে এই আমগুলো পেড়ে দিয়েছে এবং আমাকে আজকে আমের আচার বানাতে হবে। তো আসুন শুরু করা যাক রেসিপিটা। তো প্রথমেই আমি আমগুলোকে এরকম ভালো করে ধুয়ে নিলাম। এবার আমগুলোকে আমি এরকমভাবে বটিতে কেটে নিয়েছি, মাঝখানটা চিড়ে, এবং অবশ্যই খোসাটা রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে নুন দিয়েছি এখানে আমি 2 চামচ, হলুদ গুঁড়োও দিয়েছি 2 চামচ মতো, এবং লঙ্কা গুঁড়ো এখানে আমি দেব 1 চামচ মতো। দিয়ে পুরো মশলাটার সাথে আমগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এটা আমার দিদার তৈরি আমের আচার আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার দিদা এটা বানাতো। দিদা আমরা যখন ছোট ছিলাম তখনই দিদা খুব ভালো বানাতো এটা। এখন আর দিদা পারে না, বানায়ও না। তাই জন্য দিদার এই আচারটাই আমার মনে পড়লো বলে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি এই মশলা মাখা আমটাকে মোটামুটি 1 ঘন্টা রোদে রেখে দেব। এবার এদিকে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব আচারটায় মেশানোর জন্য। এখানে আমি 50 গ্রাম মতো 5 ফোড়ন এবং 10 গ্রাম মতো সর্ষে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। একটু মোটামুটি শুকনো খোলায় ভাজা ভাজা হয়ে গেলে আমি তারপরে শুকনো লঙ্কা অ্যাড করব। তো যা বলছিলাম, এটা আমার দিদার তৈরি আচার, এবং এই আচারটার নাম দিদা বলেছিল যে গুড় আম। ছোটোবেলায় চুরি চুরি করে খেতাম, এখন আপনাদের সামনে এটাকে করে দেখাবো। এবার আমি শুকনো লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে অ্যাড করছি। অবশ্যই শুকনো লঙ্কাটা অ্যাড করার সময় বোটাটা ছাড়িয়ে অ্যাড করবেন। শুকনো লঙ্কাগুলো মোটামুটি এখানে আমি 10 গ্রাম মতো শুকনো লঙ্কা অ্যাড করেছি। যে যেমন ঝাল খান, আপনারা যদি বেশি ঝাল খান এখানে শুকনো লঙ্কা বেশি অ্যাড করতে পারেন। এবার শুকনো লঙ্কা, সর্ষে এবং 5 ফোড়ন ভালো করে একটু কালো কালো হয়ে যাওয়া অবধি ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার শুকনো লঙ্কার মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এবার এখানে আমি মোটামুটি 1 বাটি মতো গরম জল অ্যাড করব। এই গরম জলটা ফুটে ওঠার পরে আমি এখানে আমগুলো একটু সেদ্ধ করে নেব। যে আমগুলো আমি রোদে দিয়েছিলাম সেই আমগুলোই আমি সেদ্ধ করছি। আমগুলোকে ভালো করে একটু সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়ে আমি আচারটা করব। জলটা ফুটে ওঠার পর আমি আমগুলো এক একটা করে দিয়ে দিলাম। আমগুলো ফুটে উঠছে এখানে। দেখুন আমগুলো এরকমভাবে যখন ফুটে উঠবে তাহলেই বুঝবেন যে আপনার আম কিন্তু বেশিক্ষণ না, অল্প মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো হলেই দেখুন আমার আম সেদ্ধ কিন্তু হয়ে গেছে। আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার আমগুলো এরকম নরম হয়ে যায়, পুরোপুরি নরম হয় না, হালকা একটু, দেখুন একটু চাপ দিলেই কিন্তু আমটা নরম হয়ে গেছে বোঝা যাচ্ছে। এইভাবে করে নিলেই হবে। এভাবে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু সর্ষের তেল অ্যাড করেছি। মোটামুটি 1 চামচ মতো সর্ষের তেল অ্যাড করলেই হবে। 1 চামচ মতো সর্ষের তেল অ্যাড করার পরে আমি ফ্রাই প্যানটাকে ভালো করে তেলটাকে মিশিয়ে দিয়েছি। এবার আমি এখানে ফোড়ন হিসেবে দেব শুকনো লঙ্কা। এখানে আমি 3 থেকে 4টি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর দেব 5 ফোড়ন, এখানে 1/2 চামচ মতো 5 ফোড়ন দেব, এবং দেব তার সাথে তেজপাতা, 3-4টে তেজপাতা আমি এখানে, এবং একটু সর্ষেও দেব ফোড়ন হিসাবে, এবং দেব তারপরে আমি তেজপাতা। এখানে আমি 3-4টে মতো তেজপাতা অ্যাড করেছি। এটা পুরোটাই আমার দিদার রেসিপি। আপনাদের আশা করি ভালো লাগবে, ভালো হলে বানাবেন। এবার আমি আমগুলোকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমগুলো অনেকটা পরিমাণে আছে, তাই আমি হাফ করে এরকমভাবে একটু নাড়াচাড়া করে নেব প্রথমে, তারপর আবার বাকি আমগুলোকে মিশিয়ে দেব।
এভাবে আমগুলোকে আস্তে আস্তে হালকা হালকা করে একটু সর্ষের তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবেন। এইবার আমি আমার যে গুড়টা আছে, আমি এখানে 1 কেজি গুড় দিয়েছি। 1 কেজি গুড় দিয়েছি, তার কারণও আছে যেহেতু এটা গুড় আম এবং একটু ঝোল, মানে গুড় আমের একটু ঝোল থাকে, তাই জন্য আমি একটু গুড়টা বেশি পরিমাণেই অ্যাড করেছি। আপনারাও যখন বানাবেন তখন গুড়ের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখবেন। এখানে 500 আম আছে এবং 1 কেজি মতো গুড় আছে, হাফ হাফ। এবার আমি গুড়ের যে বাটিতে যেটুকু গুড় ছিল সেটুর মধ্যে একটু জল মিশিয়ে সেই জলটাও এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার আস্তে আস্তে ইন্ডাকশানের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। এবার আমার আচারটা ফুটতে আরম্ভ করবে। আচারটা ফুটে উঠলেই কিন্তু আমার রেসিপি ডান হবে। দেখুন বন্ধুরা, আমার আচার কিন্তু ফুটছে। এরকম ভালোভাবে আস্তে আস্তে হালকা হাতে নাড়াচাড়া করবেন, বেশি চাপ দেবেন না, তাহলে আবার কিন্তু আমগুলো একদম আটি থেকে বেরিয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। এখানে আমি 1 চামচ মতো একটু যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু অ্যাড করেছি। এতে কি হয়, এই সময় অ্যাড করলে রঙটা খুব ভালো আসে, ওই জন্য আমি এই সময় একটু অ্যাড করব। আর এমনিতে নিয়ম হচ্ছে আচার ঠান্ডা হয়ে যাওয়ার পরে অবশ্যই মশলা অ্যাড করবেন। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। আমার দিদার হাতেও এরকমই হতো কালারটা। এভাবে আস্তে আস্তে আমি ঝোলটাকে একদম মারিয়ে নেব, তবে খুব একটা মারাবো না, কারণ হচ্ছে যে এটা গুড় আম তো একটু ঝোল থাকবে। এভাবে আস্তে আস্তে হয়ে যাওয়ার পরে আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো। আমার হয়ে গেছে। এবার আমি এই সার্ভিং প্লেটের ওপরে একটুখানি মশলা ছড়িয়ে দেবো এটার উপর দিয়ে। এবার ঠান্ডা করে আপনারা একটা বয়ামে, কাচের বয়ামেও ভরে রাখতে পারেন, তারপর ভালো করে খান। 3 থেকে 4 মাস এটা ভালো থাকবে। ছেলে রাত্রে টেস্ট করে বলেছিল খুব ভালো হয়েছে খেতে। ধন্যবাদ।